এতগুলা টাকার বিনিময়ে আমি ছোট্ট একটা গহনা কিনলাম আমার জন্য। আর কি কিনলাম আমার জন্য সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। স্বর্ণের দাম তো দিন দিন বাড়তেই আছে, তাই ভাবলাম আরও বাড়ার আগেই আমি কিছু একটা কিনে রাখি আমার জন্য। আর যেহেতু আমার বার্থডে ছিল কিছুদিন আগে, এই ব্লগটা কিন্তু প্রায় 1 মাস আগের। আমি এতদিনে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি অনেক অলস, ব্লগ এডিট করতে আমার খুবই আলসেমি লাগে। যাই হোক, এই তো আমি চলে গেলাম আমার জন্য একটা গিফট কিনতে স্বর্ণলতা জুয়েলার্সে, যেটা মৌচাক মার্কেট শাখায়। আর যেহেতু এই ব্লগটা 1-1.5 মাস আগের, তখন স্বর্ণের দাম মেবি ছিল 1,18,20 এইরকম, আমার সঠিকটা মনে নাই, এরকমই। তো আমি যখন গেলাম আমার এই সেটটা খুবই পছন্দ হইলো। তারপর ওনারা বলতেছিল যে আপু আমাদের একটু ভিডিও করে দেন। ভিডিও করতে করতে আমার আবার চোখ গেল চুড়ির দিকে, তারপর আমার চুড়ি পছন্দ হয়ে গেল। এই চুড়িটা আমার অনেকই ভালো লাগছে, এই চুড়িটার সাথে আমার এই চুড়িটাও ভালো লাগছে। তারপর আমি ডিসিশন নিতে পারতেছিলাম না আমি কোন চুড়িটা কিনবো। অবশেষে আমি আমার হাজবেন্ডকে চুড়ির ছবিগুলা আর ভিডিও করে পাঠালাম, ও তারপর ডিসিশন দিল আমাকে একটা কিনতে, ওর যেটা পছন্দ হয়েছিল ওইটা, আর আমাকে বললো এটা কিনো। তারপর আমি কিনেও ফেললাম আমার জন্য, এবং আমি কোন চুড়িটা কিনলাম আপনাদেরকে এখনই দেখাই দিব। এই চুড়িটা নিলাম আমার জন্য, আর সাথে আংটিটাও পছন্দ হয়েছিল, তাই আমি আংটিটাও পরে দেখছিলাম। আর আমার চুড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো আংটিটাও আমার ভালো লাগছিল, কিন্তু আমি আংটিটা নেই চুড়িটাই শুধু নিয়েছি, কারণ এখন স্বর্ণের প্রচুর দাম, একসাথে অনেকগুলো গোল্ড কেনা পসিবলই না। তাই দেখেন আমি এতগুলো টাকার বিনিময়ে মাত্র একটা চুড়ি কিনতে পারছি, এক জোড়া চুড়ি। আর আমার টাকাও শর্ট পড়ছিল, তারপর আমার কার্ডে পেমেন্ট করা লাগছে, ওই টাকাতেও হয় নাই আর কি। আর এই তো আমি আমার চুড়িটা নিয়ে বাসায় চলে আসলাম।